নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে প্লাস্টিকের ডালায় তালের রস বের করার একটি ভিডিও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। তো প্রথমে আমি তাল নিয়েছি, আর এই তালের যে উপরের যে খোসাটা ছিল ওটা আমি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এরকম একটা ডালাও নিয়েছি, নিয়ে আমি এখন এই ডালার মধ্যে তালের রসটা বের করে দেখাবো। খুব সহজে বের করা যায়। তো 5 মিনিটের মধ্যে একটা তালের থেকে রস বের করা যাবে, এরকম সহজ। তো এই যে তালের যে উপরের এই যে খোসাগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি এটা কী করতে হবে। তাল তো আমরা বাড়িতে সবাই কম বেশি রস বের করে থাকি, তারপরে যে সহজভাবে রসটা বের হয় এরকম একটা পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাড়িতে অনেকভাবে তালের রসটা বের করে থাকি, এর আগেও দেখিয়েছি, আজকেও আমি দেখাচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। তো কালো কালো যে এই যে উপরের খোসাগুলো ছিল এগুলো আমি কিন্তু পুরোটাই ছাড়িয়ে নিলাম। তো যাই হোক, এগুলো ছাড়ানোর পর আমি এগুলো আলাদা করে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা তাল ঘষবো না, আমার এখানে 5-6টা তাল আছে, তবে একটা আমি করে দেখাচ্ছি ভিডিওটা। তো একটু জল দিয়ে দিয়ে এই আটিটা মথে নিচ্ছে, একটু নরম হবে। আর এগুলো কিন্তু যখন আমি রস বের করবো রসটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে এরকম। তো এই ডালার মধ্যে আমি এখন এটা রসটা বের করে নিব। আর এটা কিন্তু খুবই সহজে রসটা বের হয়ে যায়। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে তালের রসটা বের করে দেখতে পারেন। বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা তালের 3টে আটি যদি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, তালের রসটা কত সহজে বেরিয়ে যাচ্ছে। আমি এখন এর নিচে যে গামলার মধ্যে রসটা পড়েছে আমি ওটাই দেখাবো। বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু রসটা বেরিয়ে যায়। আর এটাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো যেহেতু একটা আমি রসটা বের করেছি সেজন্য অল্প পরিমাণে আছে। তো আমি আবারও আরেকটা ঘষে দেখাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো তালই আমি নিয়েছি। তো সবগুলো যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখুন, আমার কিন্তু অনেকগুলো রসই বেরিয়ে গেছে তালের। তো এইভাবে বাড়িতে যদি প্লাস্টিকের ডালা থাকে আপনারা রসটা বের করে নিতে পারেন, আশা করি সবার উপকারে আসবে। আর এরকম করে রসটা বের করে আমরা কিন্তু এটা একটু ফুটিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারি। তাহলে কিন্তু যখন এই তাল থাকবে না তখন কিন্তু এই তালটা আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমরা পিঠা, মানে যেগুলো তাল জাতীয় খাবার হয় সেগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।